ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী পটিয়া রাজবাড়ি এর স্থাপত্য শিল্প আপনাকে মুগ্ধ করবেই। ভবনের প্রাচীন নকশা, কারুকাজ বর্তমানের যে কোনো স্থাপনাকে হার মানাবে। রাজশাহীর পটিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় পটিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল। 1576 সালে মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পটিয়া এলাকার আফগান জায়গিরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে পটিয়া রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য পটিয়ার একটি আশ্রম পরিচালনা করতেন। তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হয়েছিলেন। এজন্য মানসিংহ বৎসাচার্যকে পটিয়া এলাকার জমিদারি দান করেছিলেন। বৎসাচার্য জমিদারি নিচের নামে না নিয়ে তার পুত্র পীতাম্বরের নামে বন্দোবস্ত নেন। পীতাম্বর জমিদারের আয়তন বৃদ্ধি করেছিলেন। পীতাম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণকালে তার সহোদর নীলাম্বর জমিদারি প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেছিলেন। নীলাম্বরের মৃত্যুর পর পুত্র আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন। আনন্দরাম এর একমাত্র পুত্র রতিকান্তের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন। রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণের পর তার একমাত্র পুত্র প্রেমনারায়ণ রাজ্যাধিকার পান। প্রেমনারায়ণের পুত্র অনুপ নারায়ণের সময় পটিয়া জমিদারিটি বার্ষিক 1,25,516 টাকার খাজনায় মুর্শিদকুলি খানের সাথে বন্দোবস্ত করেন। অনুপ নারায়ণের চার পুত্র নরেন্দ্র নারায়ণ, মেঘনারায়ণ, রূপনারায়ণ ও প্রাণনারায়ণের মধ্যে 1744 সালে রাজ এস্টেট বিভক্ত হয়েছিল। বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে 5 আনা এবং ছোট ভাই 3 ভাই এর অংশে 3.5 আনা নির্ধারিত হয়েছিল। বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ 5 আনা এস্টেট এবং রূপনারায়ণের অংশ 4 আনা এস্টেট নামে পরিচিত ছিল। নরেন্দ্র নারায়ণের জ্যেষ্ঠ পুত্র ভবেন্দ্রনাথ 1809 সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেছিলেন। ভবেন্দ্র নারায়ণের একমাত্র পুত্র জগন্নারায়ণ রায়ের দ্বিতীয় স্ত্রী ভুবনময়ী হরেন্দ্র নারায়ণকে দত্তক নিয়েছিলেন। রাজা হরেন্দ্র নারায়ণের পুত্র যোগেন্দ্র নারায়ণ মৃত্যুর পূর্বে সকল সম্পত্তি স্ত্রী শরৎ সুন্দরী নামে দিয়ে যান। শরৎ সুন্দরী 1866 সালে রাজশাহীর গুনাইপাড়ার কেশবকান্ত চক্রবর্তীর পুত্র রজনীকান্তকে দত্তক নিয়ে নাম দেন যতীন্দ্র নারায়ণ। শরৎ সুন্দরী শিক্ষা ও চিকিৎসা খাতে প্রচুর দান করতেন। তার অজস্র দান ও নিঃস্বার্থ জনসেবায় মুগ্ধ হয়ে 1874 সালে ব্রিটিশ সরকার তাকে রানী উপাধিতে এবং পরবর্তীতে 1877 সালে মহারানী উপাধিতে ভূষিত করেছিলেন। কুমার যতীন্দ্র নারায়ণ 1880 সালে ঢাকা জেলার ভুবনমোহন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেছিলেন। হেমন্ত কুমারী দেবী 15 বছর বয়সে 6 মাসের সন্তান গর্ভে নিয়ে বিধবা হয়েছিলেন। তিনি পটিয়ার বিরাট রাজপ্রাসাদটি নির্মাণ করে শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেছিলেন। হেমন্ত কুমারী দেবী বহু সংখ্যক সৎ কাজের জন্য লর্ড কার্জন কর্তৃক 1901 সালে রানী এবং 1920 সালে লর্ড আর্উইনের আমলে মহারানী উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার মৃত্যুর পর ধীরে ধীরে সারা দেশে জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমশ পটিয়া রাজবংশেরও বিলোপ ঘটে।